চাচার ছেলে মামার ছেলেকে মারছেন, চাচার ছেলে ফুপুর ছেলেকে মারছেন, মাসির ছেলে পিসির ছেলেকে মারছেন। একটু লজ্জা লাগছে না আপনাদের? একটুও লজ্জা লাগছে না? নেতারা বসে এসি রুমে চা খাচ্ছে আর আপনারা নেতাদের জন্য পাড়ায় মারপিট করছেন। এটা বন্ধ করতে হবে আপনাদেরকে। যার যেটা ভালো লাগবে রাজনীতি দল করুন। আমি প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের কাছে আমি বলছি, যদি নেতারা এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে চা খেয়ে নেতাদেরকে আছে বার্তা পাঠিয়ে দেন যে আপনারা আমাদেরকে মারার কথা বললে আমরা মারবো না। ভাইজান ফুড প্রসেস থেকে বলে দিল, ওই 4টে ঠ্যাং ভেঙে দাও, তোমরা ভেঙে দিয়ে এবার ছুটছো। ভাইজান তো ফুড প্রসেসে আছে। মমতা ব্যানার্জি আমাকে, ও বুঝতে পেরেছে একবার জেল খেটিয়ে ওকে অরঞ্জনে পাকিয়ে দিয়েছি, আমরা জেল কাটলে আরও বেশি লাভ হয়ে যাবে, ও লাগবে না আমার সাথে। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? ওটা আওয়াজ দেবেন ভাই, ঝিমিয়ে গেলেন নাকি? কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে সুকান্ত মজুমদারের হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াহড়ি হতে? কোনোদিন দেখেছি বিমানবাবুর সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই হতে? বা অধীর রঞ্জন চৌধুরীর সাথে আপনার পার্থভৌমিক মহাশয়ের লড়াই হতে? কোনোদিন দেখিনি। না দেখাটাই স্বাভাবিক, আমরা দেখতেও চাই না এদিন। কিন্তু আমরা এটা দেখেছি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি মহাশয় এক টেবিলে বসে আছে এসি রুমের মধ্যে। আমরা এটাও দেখেছি মমতা ব্যানার্জি মহাশয় আর শুভেন্দু অধিকারী মহাশয়, দুজন আলাদা নেতা এখন দলের, তারা এক টেবিলে বসে বিধানসভার মধ্যে চায়ের আমন্ত্রণ করছে, চা খাচ্ছেন। আমরা এটাও দেখেছি কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত বাবুরা জন্মদিন উইশ করছে, জন্মদিনের এক টেবিলে বসে কেক কাটতে দেখেছি তো নাকি ভাই? তাহলে আমার প্রশ্ন, এই বাসন্তীর এলাকা থেকে, বাসন্তীর তৃণমূলের কর্মীদের কাছে প্রশ্ন, বাসন্তীর ব্লক স্তরে বিজেপির কর্মীদের কাছে প্রশ্ন, যে তাহলে আপনাদের নেতারা বিধানসভায় বসে শুভেন্দু বাবু আর মমতা বাবু চা খাচ্ছে, তাহলে আপনারা বুথ স্তরে লড়ালড়ি করছেন কেন? প্রশ্ন করতে পারি না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, যার যার যে রাজনৈতিক দল ভালো লাগবে করবেন, যাকে মনে হবে ভোট দিলে ভালো আপনারা ভোট দেবেন, কোনো জবরদস্তি নয়। কিন্তু দিনের শেষে তো জ্যাঠার ছেলে, কাকার ছেলে, মামার ছেলে, চাচার ছেলে, ফুপুর ছেলে, মাসির ছেলে, তো পাড়া প্রতিবেশী, তো দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছেন, তাহলে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন কেন ভাই? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন না, কে কাকে মারছেন? চাচার ছেলে মামার ছেলেকে মারছেন, চাচার ছেলে ফুপুর ছেলেকে মারছেন, মাসির ছেলে পিসির ছেলেকে মারছেন। একটু লজ্জা লাগছে না আপনাদের? একটুও লজ্জা লাগছে না? নেতারা বসে এসি রুমে চা খাচ্ছে আর আপনারা নেতাদের জন্য পাড়ায় মারপিট করছেন। এটা বন্ধ করতে হবে আপনাদেরকে। যার যেটা ভালো লাগবে রাজনীতি দল করুন। আমি প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের কাছে আমি বলছি, যদি নেতারা এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে চা খেয়ে নেতাদেরকে আছে বার্তা পাঠিয়ে দেন যে আপনারা আমাদেরকে মারার কথা বললে আমরা মারবো না। আজকে বাসন্তীর কথা বলছি, প্রতিনিয়ত প্রায় খবর আসছে, কখনো যুব মাদার, কখনো আইএসএফের কর্মীদের উপরে হামলা হচ্ছে, কখনো বিজেপির কর্মীদের উপরে হামলা হচ্ছে, কখনো সিপিএম, কংগ্রেস বা বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপরে হামলা হচ্ছে। মার খাচ্ছে কারা? এলাকার মানুষ। কেস খাচ্ছে কারা? এলাকার মানুষ। জেলে যাচ্ছে কারা? এলাকার মানুষ। আর দাদা দিদিরা কলকাতাতে এসি রুমে বসে চা খাচ্ছে বাসাবাসি বসে। তাই আপনাদের বলবো, দাদা দিদিরা এসি রুমে খাচ্ছে, আপনারা নন এসিতে খাবেন। আজকের পর থেকে বাজারে এখানে তৃণমূলের বন্ধুরা হয়তো আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, বিজেপির বন্ধুরা হয়তো, বিজেপির বন্ধু বলেছি বলে আবার একটা কেটে দেখবেন ছড়াবে, অনেক জ্বালা ভাই। এ বললাম না, ও দেখবেন কেউ কেটে একটুখানি ছেড়ে দেবে, বিজেপির বন্ধু, এই বিজেপির দালাল থাকে, যাবো কোথায়? আনিসের হয়ে কথা বললে, ওয়াকা প্রপার্টির কথা বললে, চুচুড়া মাদ্রাসার কথা বললে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না কথা বললে, বিজেপির দালাল। এসটি এসসি ভাইদের কথা বললে, দেউচা পাঁচামিরের আদিবাসীদেরকে উচ্ছেদের বিরুদ্ধে কথা বললে, এই বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনার বিদ্যুৎ মণ্ডলকে মেরে দিয়েছে তার হয়ে কথা বললে, আমার আপনার কি মাড্ডি নাম ভুলে যাচ্ছি, আমার একটা ছাত্র ভাই, তার হয়ে কথা বললে, আমি তখন কি মুসলমানদের দল হয়ে যাচ্ছি? হ্যাঁ, যাবো কোথায় ভাই? আপনারাই বলুন যাবো কোথায়? তবে যে যে সার্টিফিকেট দিচ্ছে আমি পরোয়া করি না। আমি মন জানে পাপ, আমি পাপ করছি কি পুণ্য করছি, ভালো করছি কি খারাপ চাচ্ছি, আমার মন জানে, আর আমার ভাইরাও জানে। কি ভুল হচ্ছে নাকি?
ভাইরা ভুল হচ্ছে নাকি? যারা বলছে বিজেপির দালাল তারা আতঙ্কিত হয়ে বলছে, আর ওই ক্যাসেটটা এত বাজিয়েছে আর কেউ খাচ্ছে না, এখন অন্য কিছু খুঁজতে বলুন ওদেরকে। তো কি বলছিলাম, হ্যাঁ, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে এবং আইএসএফ, আমি তো কোনোদিন বলিনি, বলবো না, আমার নেতৃত্বরাও বলেনি আর বলবো না। এই প্রথম আইএসএফকে দিয়ে শুরু করি। যদি আমার কোনোদিন খবর আসে আপনাদের নেতৃত্বর কথা, এই নেতৃত্বরা যারা আছে, যে আমি ফোন করছি, এটা দেখে নাও তোমরা, আমি বুঝে নেবো পুলিশকে। আমি আপনাদের বলি, সবার কথা বলছি, আপনি যখন প্রথম উত্তর দেবেন, ভাইজান আপনি এসে শুরু করুন, আমরা শেষ করব। বলতে পারবে তো নাকি? ভাইজান ফুড প্রসেস থেকে বলে দিল, ওই 4টে ঠ্যাং ভেঙে দাও, তোমরা ভেঙে দিয়ে এবার ছুটছো। ভাইজান তো ফুড প্রসেসে আছে। মমতা ব্যানার্জি আমাকে, ও বুঝতে পেরেছে একবার জেল খেটিয়ে ওকে অরঞ্জনে পাকিয়ে দিয়েছি, আমরা জেল কাটলে আরও বেশি লাভ হয়ে যাবে, ও লাগবে না আমার সাথে। আমার নামে মার্ডার কেস দিয়েছে, আমি কিন্তু জামিন করিনি। বুঝতে পারছেন না?